এসআইআর প্রক্রিয়া নিয়ে শরণার্থী অধ্যুষিত এলাকাগুলোতে তৈরি হয়েছে উদ্বেগ। তাদের এই উদ্বেগ দূর করতে এবার আসরে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সাংবাদিক বৈঠক থেকে মতুয়াদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, মতুয়াদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শরণার্থী মতুয়াদের পাশে নরেন্দ্র মোদীজি যেভাবে দাঁড়িয়েছেন, তার কথা রেখেছেন, যেভাবে একদিকে দেশের স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠাকুরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ওরাকান্ডিতে যাননি, যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে সেখানে প্রণাম নিবেদন করে এসেছেন। এদিকে এসআইআর আবহে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আন্দোলনে নেমেছে মতুয়াদের একাংশ। সোমবার এ নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন শুভেন্দু। তার দাবি, মতুয়াদের নিয়ে এই আন্দোলন নির্বাচনের আগে তৃণমূলের একটি নাটক। আন্দোলন বা এই প্রতিবাদ, এতে প্রকৃত মতুয়া সমাজ যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত নির্বাচনের আগে একটি ড্রামা এবং নাটক। অন্যদিকে নাগরিকত্বের শংসাপত্র নিয়ে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, শুনানির মাধ্যমে নাগরিকত্ব প্রদানে কাজ দ্রুত এগিয়ে চলছে। এই রাজ্যের ক্ষেত্রেও প্রায় ৬০,০০০-এর অধিক দরখাস্ত আছে এবং ইতিমধ্যে ১,০০০-এরও বেশি তারা সার্টিফিকেট পেয়েছেন এবং প্রত্যেক দিনই শুনানির মাধ্যমে প্রক্রিয়া মেনে দ্রুত শুনানির কাজ ত্বরান্বিত হচ্ছে এবং অনেকেই পেয়ে যাবেন বা পাচ্ছেন এবং লোকের মধ্যেও ভয় কাটিয়ে লোক সিএএ-তে অ্যাপ্লিকেশন করছে। শরণার্থীদের অভয়বাণী দিয়ে শুভেন্দু বলেন, সিএএ এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। সিএএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয়, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি এসআইআর এর মাধ্যমে মতুয়াদের ভয় দেখানো হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগও তোলেন তিনি। তার কথায়, নির্বাচনকে মাথায় রেখে এনআরসি জুজু দেখানোর জন্য এসআইআর কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার একটা ভোট আসছে, তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর। ব্যবহার করছেন কাকে? ঠাকুর বাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মাননীয়া শ্রীমতী মমতা বালা ঠাকুর মহোদয়া, রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের একটা অংশকে। সাংবাদিক বৈঠক থেকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও সুর চড়ান বিরোধী দলনেতা। তার কটাক্ষ, নবান্নের যা অবস্থা হয়েছে আধিকারিকদের, তাতে দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো জায়গা নেই। নবান্নের যা অবস্থা হয়েছে আধিকারিকদের, দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো জায়গা নেই। একটা মুখ্যমন্ত্রীর কত অ্যাডভাইসার লাগে? আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যাডভাইসার, হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার, আবার মনোজ পান্ত এখন স্পেশাল প্রিন্সিপাল সেক্রেটারি। হাতি পুষছেন, ৩ লক্ষ টাকা করে বেতন দেবেন, বাংলো দেবেন ২-৩টে করে, তারপরে ওই চেয়ারের টাকা তুলবে, গাড়ি নেবেন, সিকিউরিটি নেবেন, এই করবেন। বাংলায় আর নতুন কোনো ছেলে মেয়ে চাকরি বাকরি হবে না। প্রসঙ্গত, বিগত বেশ কয়েকটি নির্বাচনে মতুয়া অধ্যুষিত এলাকায় ভালো ফল করেছে বিজেপি। তবে এসআইআর আবহে নাগরিকত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মতুয়াদের মধ্যে। এর প্রভাব পড়তে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এই উদ্বেগ দূর করতেই কি এই আশ্বাসবাদী শুভেন্দুর? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।